আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা বস্তা। তো এই সারপ্রাইজটা আমার জন্য এসেছে। আমি জানি না কে পাঠিয়েছে, কিসের বা কোথা থেকে পাঠিয়েছে। পরবর্তীতে দারোয়ানের কাছে শুনতে পেলাম আমার বড় ছেলে পাঠিয়েছে আমাদের জন্য। যেখানে আমার ছেলে কাজ কারবার করে সেখান থেকে পাঠিয়েছে। তো আসলে জানা ছিল না যে ছেলে এত সুন্দর করে একটা সারপ্রাইজ আমাদের জন্য পাঠাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে বস্তাটা কিন্তু আমি খুলে নিয়েছি। তো এটা কিন্তু গতকাল বিকেলবেলা আমার ছেলে আর কি পাঠিয়েছিল আমাদের জন্য। তো এখানে নারকেল, কাঁচা আম আর কলা দেখতেই পাচ্ছেন। কলা কিন্তু কাঁদি সহ পাঠিয়েছে। তো কলাগুলো পেকে যাবে এবং গতকালকে যে রেখেছি আজকে কিন্তু অলরেডি রং উঠে গেছে। তো যখন খাবো তখন আবার আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। আর এটা ছিল এই তো আজকে সকালবেলা এই নারকেলগুলো আমি এইভাবে সাজিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। এখন আমার সাহেবকে দিয়ে এটা আমি প্রসেস করে নিচ্ছি, কারণ এগুলো আমার পক্ষে করা সম্ভব না। তাই তো সাহেবকে বললাম যে আমাকে একটু হেল্প করে দাও। আর উনিও ওইভাবে এত এগুলো করতে পারে না, তারপরেও চেষ্টা করলো, পুরুষ মানুষ একটু করে দিল এই আর কি। যাই হোক, আমার পক্ষে এতগুলো নারকেল ভাঙা সম্ভব হতো না। আর নারকেলগুলো এত সুন্দর ছিল, মানে নারকেল বলতে এটা কিন্তু ডাব নারকেল ছিল। তো ডাবটা কিন্তু কেটে নিলাম। আর অনেকগুলো পানি হয়েছিল, 4টা নারকেলে প্রায় 1 জগ পানি হয়ে গেছে। এখান থেকে আমরা দুইজনে 2 গ্লাস খেয়েছি এবং আর সব পানি আমি কিন্তু আমার ছেলেদের জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিগুলো আমি কিন্তু একটু ছেঁকে নিলাম, কারণ ডাবের সাথে যে ওই যে খোসা আছে সেগুলো হয়তো পড়ছে টুকটাক, সেগুলো একটু ছেঁকে নিয়ে একদম ফ্রেশ। দেখেন গ্লাসে কত সুন্দর ফ্রেশ মনে হচ্ছে। তো এই 2 গ্লাস আমরা দুইজনে খেয়ে নেব, আর বাদ বাকি ডাবের পানিটা আমি এখন ফ্রিজে রেখে দেব। কলার কাঁদিটাও একদম মানে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এত বড় একটা কোথায় রাখবো। তো ছোটোখাটো করে একটা ঝুড়ির ভিতরে রেখে দিলাম, এখান থেকেই পেকে গেলে আমরা খাবো। আর কিছু নারকেল আমরা এমনিতে উঠিয়ে খাবো, আর কিছু নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। অনেকগুলো নারকেল হয়েছে। এই নারকেল দিয়ে আমি কি করি তা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আচার দিব বলে, কারণ অলরেডি ঘরে আরও অনেক আম আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এক ফালি ডাব নারকেল কিন্তু আমি রেখে দিয়েছি আমার ছেলের জন্য, ছেলে এসে খাবে। আর আমরা তো এখন কিছুটা খেয়ে নিয়েছি, আর বাদ বাকি কিছু কুড়িয়ে রেখে দিয়েছি। যাই হোক, আমগুলো কিন্তু আমি আচার করার জন্য সুন্দর করে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিলাম আমার বারান্দাতে। রোদে দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই তো সকালবেলা যেই রুটিটা এনেছিল, এটাকে কি বলে আমি জানি না ঠিক। আসলে এটা কিন্তু বাটার বনো না, তবে বাটার দেয়া আছে। তো এই বাটারগুলো খেতে কতটা মানে স্বাস্থ্যকর আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করি এই বাটার ভরা পাউরুটি খেতে। তো একটু খেয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে। যেহেতু নারকেলগুলো কেটেছি, পানি ছিটে পড়েছে এবং সেই সাথে নারকেলের যে সুবাস সেগুলো দিয়ে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তো একদম পরিষ্কার পরিপাটি করেই নিব এখন, তারপরে আমি রান্না করতে চলে যাব। তা না হলে ঘর বাড়ি এলোমেলো থাকলে আবার ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি প্রথমে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। কাপড় ভিজিয়ে রাখলে একটু পরিষ্কার ভালো হয়। তো কাপড়টা ভিজিয়ে সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি একদম বসে বসে। আর বিছানাদারিগুলো তো পরিষ্কার করে দিয়েছি, তবে বিছানা বেড কভারগুলো তুলে নিতে হবে। আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরে যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ঝাড়ু দিয়ে অনেক ময়লা কিন্তু আমি এক জায়গায় জড়ো করেছি। এখন এই ময়লাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেবো, মানে ময়লার বক্সের ভিতরে।
তো বাসা কিন্তু এইভাবে আমি সুন্দর করে পরিপাটি করে রাখি, কিন্তু বাসা তো সুন্দর না, সে কারণে কিন্তু অত বোঝা যায় না। আর এদিক থেকে সকালবেলা যে নাস্তা করেছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো নাস্তা করার পরে টুকিটাক করে কিন্তু চুলাটাও পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেই সাথে চুলার যে চাকাগুলো লোহাটা, ওই লোহাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে এখানে উপর করে রেখে দিয়েছিলাম। এই তো পানি শুকিয়ে গেছে, এখন মানে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়েও আমার শেষ হলো না। জগ প্লেটটা ধুয়ে নিয়েছে, আর বাদ বাকি গ্লাসগুলো ধুইতে যাব এমন সময় পানি চলে গেছে। তো এখানেও কিন্তু অনেকটা সময় আমার আসলে ওভার হয়ে গেছে। এভাবে আসলে হ্যাঁ, একা হাতে কাজ করতে গেলে কিন্তু দিনের সাথে পারা যায় না, তার ভিতরে যদি আবার এরকম করে বসে থাকতে হয়, এটাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার। যাই হোক, চিংড়ি মাছ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এই চিংড়ি মাছগুলো এনেছে, ভাবলাম এই চিংড়ি মাছ দিয়ে কি করা যায় সে একটা রান্না করব। আর ওই তো দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু ভিজিয়ে রেখেছি, সে রান্নাটাও করব। অলরেডি আমার কিন্তু রান্না করতে একটু দেরিও হয়ে গেছে, যেহেতু ঘর বাড়ি সুন্দর করে আমি নিজে হাতে বসে বসে মুছেছি। লাঠি দিয়ে মুছলে কিন্তু অর্ধেক সময় লাগে, আর বসে মুছলে অনেকটা সময়ই লেগে যায়। তো যাই হোক, সপ্তাহে একদিন কিন্তু আমি বাসা বাড়ি একদম বসে বসে মুছি, আর বাদ বাকি দিনগুলো আমি লাঠি দিয়ে মোছার চেষ্টা করি। যাই হোক, এখানে চিংড়ি মাছ কেটে নিচ্ছি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাজি এবং ভাতটা হয়ে গেছে অলরেডি, এখন ভাজিটা বসিয়ে দিলাম। আর এক চুলাতে যেহেতু রান্না করব সেহেতু আর অন্য চুলা ধরাইলাম না, কারণ দিনের বেলাতে গ্যাস অত বেশি থাকে না। এক চুলা জ্বালাইলে একটু আগুন লাগে, দুই চুলা ধরাইলে পরে তো একেবারেই দোনো চুলাতেই জাল থাকে না, সে কারণে একটা চুলাতেই রান্না করব। তো পাশাপাশি আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে আজকে হলো আমি মিষ্টি কুমড়া রান্না করব ঝোল করে, সে কারণে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে আগে একটু কষিয়ে নিলাম। কষাতে দিয়ে এসে আমি কিন্তু মাছগুলো ধুইতে চলে আসছি, কারণ এই মাছটাও আজকে রান্না করব। তবে বেশ কিছুটা মাছ আমি এখান থেকে তুলে রেখে দিয়েছি, আর যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি। আর হালকা ধুয়ে নিলে হবে, মানে বেশ কিছুক্ষণ কালকে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন সামান্য ধোয়া দিয়ে রান্না করে নেব। তো এই চুলাতে মাছের জন্য কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, একটু তাড়াহুড়ো করেই রান্না করতেছি। আর যখনই ভয়েস দিতে বসি তখনই আমাদের বাসায় এত মানে শব্দ, আমি জানি না আপনারা শব্দ পান কি না, পেয়ে থাকলে আমাকে জানাবেন, আর না শব্দ হলে তো ভালোই। তো খাওয়া দাওয়া করব, প্লেটগুলো একটু শুকে যেছিল যেহেতু ধুলা পড়েছে, একটু হালকা ধোয়া দিয়ে নিলাম। আর মাছগুলো যেহেতু একেবারেই নরম, তো হালকা হাতে মানে একটু নেড়ে রান্নাটা করে নিলাম। এই তো আমি টেবিলে কিন্তু অলরেডি খাবার দিয়ে দিয়েছি। এদিক থেকে আমার সাহেব কিন্তু একটা তরমুজ নিয়ে বাসায় চলেও এসেছে খাবার খেতে দুপুরের বেলা। ভাবলাম দুপুরবেলা তরমুজ যেহেতু এনেছে একটু কেটে দেই, তো রান্নার পাশাপাশি আমি কিন্তু তাকে একটু তরমুজও কেটে দিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা এই তো দেখেন গোসল করে তারপরে রেস্ট নিয়ে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করে প্লেট বাটিগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম অলরেডি। আরও বেশ কিছু প্লেট বাটি আমার রয়ে গেছে, ধুইতে হবে। তো এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে ধোয়া দাহির কাজটা করি, তা না হলে অন্যগুলো কোথায় রাখবো। এইভাবে এখানেই আমি সব কিছু রেখে দিই, আর পানি কিন্তু একদম ঝরে যায়। এখন বর্তমানে যে নতুন সেলফগুলো বের হয়েছে কলের উপরে দিয়ে রাখে, তো সেরকম একটা উপকার হয় আমার এই সেলফটায়, কারণ পানি নিচে পড়ে যায় একবারে, আর নিচে পড়ে গেলে আমি কিন্তু কাপড় দিয়ে মুছে নিতে পারি বা ঝাড়ুও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমার একটু সুবিধেই এই জিনিসটা, এজন্যই আমি কিন্তু আসলে রান্নাঘর থেকে এই জিনিসটা ফেলে দিতে চাই না সহজে। যাই হোক, আমার গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে গেলে কেন যেন একটু ভয়েসটা এলোমেলো হয়ে যাচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যত ভুল ত্রুটি করি না কেন।
নিজের মতো করে একটু ভালোবেসে দেখবেন, এই আর কি। এখানে কিছু প্লেট বাটি ধুয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে নিস্তার নেই এই সব কাজকর্ম থেকে। এর যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তার থেকে 3-4 ডাবল আসলে আগে পরে করেছি, সেগুলো তো আর শেয়ার করিনি। করতে গেলে হয়তো আপনারা না, আমি নিজেই পাগল হয়ে যাব। একা হাতে যেহেতু একেবারে পুরো সংসারটা সামলিয়ে নিতে হয়, তাহলে তো বুঝতেই পারেন। যাই হোক, ধোয়া মোছা শেষ করে আজকের দিনের জন্য আমার একেবারে মানে ফ্রিভাবে থাকতে চাই, আর কোনো কাজ করতে চাই না আমি আজকে। তারপরেও রাতের বেলা তো অবশ্যই টুকটাক যতটুকু পারি করতেই হবে, রান্না খাওয়া সবটাই আছে। সেইটুকু না হয় আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো রাতের জন্য এক পাতিল পানি বসিয়ে দিলাম। এটা আমার সকাল সন্ধ্যার কাজ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।